হাসিনার লুটপাটের সহযোগী ছিলেন ৩ গভর্নর। ১৫.৫ বছর ক্ষমতায় থেকে দেশের ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট চালিয়েছে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। ব্যাংক দখল, ঋণ জালিয়াতি, বিদেশের টাকা পাচার সব ক্ষেত্রেই বাংলাদেশ ব্যাংক ছিল নীরব দর্শক। বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকের ৩ সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার এই অপকর্মে সহযোগিতা করেছেন বলে অভিযোগ উঠেছে। তাদের ভূমিকা শুধু লুটের সুযোগ করে দেওয়া নয়, বরং লুটের টাকার হাতে নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার মতো বিপজ্জনক পদক্ষেপও অন্তর্ভুক্ত ছিল। অর্থনীতিবিদদের মতে এই ৩ গভর্নরের নীতিহীনতা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তদন্তের আওতায় আনা হয়েছে সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরু চৌধুরী এবং বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকেও। তদন্তে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে রিজার্ভ চুরির ঘটনা। ২০১৬ সালের এই কেলেঙ্কারিকে হ্যাকিং বলা হলেও অর্থ ফিলিপাইনের ক্যাসিনো ও শ্রীলঙ্কার ব্যাংকে পৌঁছায়, যা সংগঠিত চক্রের সম্পৃক্ততা স্পষ্ট করে। বাংলাদেশ ব্যাংকে শুরু থেকে নীরব ছিল। এছাড়া ২০২০ সালে করোনার সময় এবং ২০২২ সালে বৈশ্বিক মন্দার সময় সরকারকে ঋণ জোগাতে কেন্দ্রীয় ব্যাংক বিপুল টাকা ছাপে। নিয়ম অনুযায়ী ছাপানো টাকা বাজার থেকে প্রত্যাহার করার কথা থাকলেও সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার তা মানেননি। তার নির্দেশে ১,৫৬,০০০ কোটি টাকা বাজারে ছাড়া হয়, যা মূল্যস্ফীতি ভয়াবহভাবে বাড়ায়। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো এ টাকা ফেরত আনতে ব্যর্থ হয়। আওয়ামী লীগের আমলেই দেশে ব্যাংক দখলের সংস্কৃতি গড়ে ওঠে। ১৯৯৮ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দখলের ঘটনা এর সূচনা। ২০০৯ সালের পর এটি আরও বিস্তৃত হয়। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। পরে একে একে ১০ ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেয়। এসব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়। শুধু ব্যাংকের খাত থেকে প্রায় ৫ লাখ কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। তদন্তের আওতায় রয়েছে হলমার্ক, বেসিক ব্যাংক, ক্রিসেন্ট ও অ্যানোনটেক্স গ্রুপের জালিয়াতিও। বিশেষ করে বেসিক ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার প্রশ্ন উঠেছে। প্রয়াত অর্থমন্ত্রী এম.এ. মুহিত ব্যাংকটিকে বাজেট থেকে সাহায্য দিতে চাননি, কিন্তু শেখ হাসিনার নির্দেশে বাধ্য হন। রাজনৈতিক প্রভাবে ঋণ পুনর্গঠন ও খেলাপিদের ছাড় দেওয়ার বিষয়টিও তদন্তে রয়েছে। সূত্রের দাবি, অনেক ক্ষেত্রে সালমান এফ রহমানের খসড়া নীতিমালার ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক সুবিধা দিয়েছে। এতে রাষ্ট্রীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও সুবিধা ভোগ করেছে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ গোষ্ঠী। লুটপাটের কারণে বর্তমানে ১১টি ব্যাংক দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যে ৭টি সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকা থেকে তারল্য যোগান নিয়েছে, অথচ টাকা ফেরত আসেনি। বিশেষজ্ঞদের মতে ব্যাংকের খাতকে স্বাভাবিক করতে এখন প্রয়োজন প্রায় ৪ লাখ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ৩ গভর্নর শুধু নীতি নির্ধারণে ব্যর্থ ছিলেন না, বরং রাজনৈতিক নির্দেশে অর্থনৈতিক অপরাধকে বৈধতা দিয়েছেন। তাদের সময়ে রিজার্ভ চুরি, ব্যাংক দখল, ঋণ জালিয়াতি ও টাকা ছাপানোর মতো অপরাধ সংঘটিত হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।